শুধু এই প্রথম নয়, গত 13ই জুন লোকসভায় তৃণমূলের জয়ের পর সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে বলতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার ক্ষেত্রে আমাদের হাতেও কিছু ক্ষমতা থাকা প্রয়োজন ছিল, যাতে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে বিজেপিকে ভোট দিচ্ছে তারা বাপরে বাপ বলতে পারে। দেখুন ঠিক কি বলেছিলেন, শুনবো। দিদির কাছে বলবো যে লক্ষ্মীর ভাণ্ডারের ব্যাপারে আমাদের হাতে অর্থাৎ জনপ্রতিনিধিদের হাতে কিছুমাত্র ক্ষমতা দেওয়া হোক, যাতে আমরা বেঁচে অন্ততপক্ষে এটা ভাবতে পারি যে কার লক্ষ্মীর ভাণ্ডারের প্রয়োজন আছে, কে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এই কথা বলেন যে কার বাবার টাকা দিন, তাদের একটা দেখিয়ে দিতে চাই কার বাবার টাকা দিচ্ছে। ভোট দেওয়ার সময় পদ্ম ফুলের ছাপ দেবে, তাদের ব্যাপারে নিশ্চয়ই জেলা সভাপতি সহ অন্যরা বিশেষভাবে চিন্তা করবেন। সেবার উদয়নের এই মন্তব্যে যুক্তি দিতে গিয়ে কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বসুনিয়া বলেন, আমরা মুখ্যমন্ত্রীকে কথা দিয়েছি বিধানসভায় নয় করব, তার জন্য এখন থেকেই যা করার তাই করতে হবে, যেখানে যেই কৌশল অবলম্বন করার সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকাতে হবে। কি বলেছিলেন শুনবো। এখন থেকে যেখানে যে কৌশল অবলম্বন করতে হয় সেখানে সেই কৌশল অবলম্বন করতে হবে, যেখানে সোজা আঙ্গুলে ঘি উঠবে না সেখানে আঙ্গুলটাকে বাঁকাতে হবে। আমরা কেউ বিবেকানন্দ কেউ হয়ে আমরা কেউ রাজনীতিতে আসি না। আমি বলেছিলাম যে রাজনীতি মানে ক্ষমতার লড়াই, পেশি শক্তির লড়াই। সেই লড়াইতে টিকে থাকতে গেলে যা যা করা দরকার আপনারা করবে। কেউ যদি আমাকে একটা চর মারতে আসে, আমাকে 10টা চর মারার মতো মানুষ প্রত্যেক তৈরি থাকতে হবে, আমাদের মন থেকে তৈরি থাকতে হবে। শুধুমাত্র এনআরআই নন, এর আগেও শাসক দলের নেতা মন্ত্রীরা প্রকাশ্য জনসভা থেকে এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে কি বলেছিলেন, কি হুঁশিয়ারি দিয়েছিলেন, শুনুন। আমাদের মায়েরা তো সকলেই সংখ্যায় বেশি, প্রায় 50-50 যেটা পরিসংখ্যান দেখলাম, মেয়েদের সংখ্যা একটু কম আছে, ছেলেদের সংখ্যা একটু বেশি, তা সেখানে মায়েদের সংখ্যা কম। আপনাদের কিন্তু লক্ষ্মী ভাণ্ডার আছে, কিন্তু তা আমি দাদাকে বলবো, পুরেন্দাকে, যে আপনি নির্দিষ্ট কথা বলে লক্ষ্মী ভাণ্ডারটা বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করুন। লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছি তো, দিদির কথা মনে আছে তো? পঞ্চায়েত নির্বাচন কিন্তু সামনে, খেয়াল রেখো কিন্তু, বলতে হয় না যেন, আর একটা লোকের জন্য বাকি না থাকে। বাকি আছে, 10% বাকি আছে। পরের বার বোঝা যাবে, পরের বার দিক তারপরে করবো, পরের বার আমাদের দিক তারপরে সবাই তো বিজেপি না, তৃণমূল তো আছে, আছে তো ওই জন্য 90% আমরা তৃণমূলের আমরা ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না, আমরা পঞ্চায়েতে ভোট দেবো না তৃণমূলরে। তারপর দেখি কি করে পঞ্চায়েত দাঁড় করায় তৃণমূলরা, কিছুই হইব না, কিছুই তাহলে আমাদের কিছুই হবে না, চাউলও পাইব না, তাহলে আমাদের কিছু হবে না, লক্ষ্মীর ভাণ্ডার পাইব না, কন্যাশ্রী পাইব না, স্বাস্থ্য সাথী পাইব না, তখন কিছুই পাইব না। লক্ষ্মীর ভাণ্ডার সরকারি প্রকল্প হলেও তা নিয়ে রাজনীতি করছে তৃণমূল। আর এই বিষয় নিয়ে কি বলছেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার থেকে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম থেকে শুরু করে নন্দিনী ভট্টাচার্যরা, শুনব। ওনার কথা শুনে মনে হচ্ছে উনি লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ওনার পৈতৃক সম্পত্তি থেকে দেন। আমাদের ট্যাক্সের টাকায় লক্ষ্মীর ভাণ্ডার চলছে, কাটতে বলুন, আমরা আদালতে গিয়ে কানমলা দিয়ে আবার চালু করে দেওয়ার ব্যবস্থা করব। যেটা সরকারিভাবে মানুষের ট্যাক্সের টাকায় সাধারণ মানুষের জন্য সরকার বরাদ্দ করেছিল, সেই জায়গায় হুমকি দেওয়া হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে তুমি এইসব প্রকল্পের সুযোগ সুবিধা পাবে না, কেন এখানে তোমরা শাসক দলকে ভোট দাওনি। আর এখানে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকল্প বাঁচানোর জন্য চেষ্টা করছে। এগুলো কে কি বললো জানি না, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নমূলক মানুষের জন্য যে পরিষেবা, সেই পরিষেবাগুলো ডাইরেক্ট গভর্নমেন্ট সার্ভিস, গভর্নমেন্ট থেকে দেওয়া হয়,
এবং সেগুলো মানুষ দেবে। আমরা নিশ্চিতভাবে চাইবো যে সঠিক পরিষেবা মানুষ পাক এবং সেই কাজটা সঠিকভাবে হোক। আমরা জানি না, না জেনে নাকি মুখ্যমন্ত্রীর কান অবধি খবরগুলো পৌঁছয় না যে আজকে প্রকল্প কিন্তু সবসময় সরকারের, সেখানে দলের কোনো ভূমিকা থাকতে পারে না। যেমন মুখ্যমন্ত্রী সবার, তেমনি প্রকল্পও কিন্তু সবার। কাজেই আমি কি দল করি সেই হিসেবে কিন্তু প্রকল্প আমার কাছে পৌঁছতে পারে না। এ কথা বলার কারোর কিন্তু অধিকার নেও তুমি এটা নিয়েছো অথচ তুমি দলকে ভোট দিলে না। কারণ প্রকল্প কিন্তু সবার জন্য, মানে সেখানে সরকারের প্রকল্প এটা। কাজে সেখানে এটা কারোর বলার রাইট নেই যে তুমি এই দলটা করলে না অথচ আমাদের প্রকল্প